লোহা দিয়ে বানানো প্রতিটা মেয়ের শরীর মরিচা ধরলেও না শব্দ করে না। শরীর ভাঙে, মন ভাঙে, তারপরও সকালবেলা আবার উঠে তার কাজকর্ম শুরু করে দেয়। মেয়েরা হাসতে হাসতে সব করে ফেলে, তাই মানুষ ভাবে কষ্ট হয় না। আসলে কষ্টটা নর্মাল হয়ে গিয়েছে, যে এখন আর এটা কষ্টই মনে হয় না। আসসালামু আলাইকুম, আমি রহিমা আক্তার। কেমন আছেন সবাই জানাবেন। খুব ভোরে আজকে ঘুম থেকে উঠে চা বসিয়ে বারান্দায় গিয়েছি। প্রতিদিন বারান্দায় গেলে একটু মনটা ভালো হয়। তো আমার ছেলের বউ অফিসে চলে যাওয়ার পরে আমি নিজে নাস্তা খেয়ে টেবিল গুছিয়ে নিচ্ছিলাম, আর কাটাকুটিও করে নিচ্ছিলাম। তো রান্না করব আজকে, তেমন রান্না নাই, খালি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব আর বেগুন দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। যেহেতু আমরা মানুষ কম, আমাদের আসলে অত তরকারি রান্না করতে হয় না। আর এত কিছু আলগা দেখাইতে আমি মানুষকে পছন্দ করি না। আমার যা আছে তাই দেখাতে পছন্দ করি। আচ্ছা, যাই হোক, আমি এখানে তেল পেঁয়াজ দিয়ে আমি বেগুনটা দিয়ে দিলাম। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাই। তো বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। বেগুন দিয়ে পাঙ্গাস মাছ, যে কোনো মাছ আমাদের খুব ভালো লাগে। তো একটু আদা বাটা দিলাম, একটু রসুন বাটা দিলাম, তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া দিব, তারপরে মরিচের গুঁড়া দিব। মশলা একটু কম খাই বেগুন তরকারিতে, একটু সাদা সাদা রাখতে পছন্দ করি। আপনারা কিভাবে রান্না করেন জানাবেন। অনেকেই বলে কুমিল্লার মানুষের রান্না খেতে পারে না। আসলে আমি জানি না, আপনারা বলবেন তো আমার রান্না কি ঠিক আছে কিনা বা কোথাও ভুল আছে কিনা। তো এই যে এখন আমি ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিব। আসলে এখানে কোনো অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না, কারণ এখন আর বড় ভিডিও দিতে ভালো লাগে না। কোনো রিচ নাই, ভিউ নাই। আসলে এখানে কাজ করে কতটুকু লাভবান আসলে বুঝতে পারছি না। অনেক আপুরাই দেখি ভিডিও কমিয়ে দিয়েছে, আমিও কমিয়ে দিয়েছি। ওই যে মায়া একটা, ওই মায়ার কারণে মাঝে মাঝে ভিডিও দেই। তা এখন ভেবেছি এটা আমার শখের জায়গা, আমি যতটুকু পারবো আমার এই শখের জায়গাটাতে নিজের মন মতো যা ভালো লাগবে তাই দিব। যাই হোক, আমি মাছ দিয়ে ফেললাম। দিয়ে ধনেপাতা দিতে পারি না, কারণ আমার ছেলে ধনেপাতা খায় না। তা আপনারা দেখবেন। এই যে আমার তরকারির ফাইনাল লুক। কেমন হয়েছে তরকারি রান্নাটা জানাবেন। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আজকে একটু কমেন্ট করে জানাবেন দেখি। আর এদিকে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেটা আর দেখাই নেই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যায়। আর ওদিকে শুকনা মরিচ ভেজে নিয়েছি, সেটাকে আবার হেল্পিং হ্যান্ডকে বললাম এগুলি একটু গুঁড়া করে দাও, কারণ এই মরিচটা থাকলে, রেডি থাকলে আলুর ভর্তা যে কোনো ভর্তাতে খাওয়া যায়। তো এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। এখন হেল্পিং হ্যান্ড ঘর মুছবে, তাহলে আমার কাজ শেষ হয়ে যাবে। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।